নমস্কার, আপনারা দেখছেন বিজ্ঞানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেল। বিজ্ঞানী রয়েছে স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আপনাদের মধ্যে যাদের উদ্দেশ্য ডাব্লিউবিপি, কেপি, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটিকে তৈরি করানো হয়েছে। ডাব্লিউবিপি কনস্টেবল মেইন 2018 সালের কোশ্চেন পেপারের যে ম্যাথের অংশটুকু যে আছে, সেই ম্যাথের অংশটুকুকে সলভ করানো হবে। এরকম বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলোকে এখন থেকে প্রোভাইড করানো হবে। সেজন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে এরকম ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরু করছি 1 নাম্বার থেকে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? এখানে যে 12, 16 আর যে 36 যে সংখ্যাগুলো যে আছে না, এই সংখ্যাগুলোকে লসাগু করতে লাগবে। তাহলে লসাগু করলে কত আসবে দেখো, 4 বাদ দিয়ে দিই, 3 4 12, 4 4 16, 4 9 36, আবার কত বাদ যাবে? 3 যাবে, 3 ওকে 3, 3 3 9, এই 4টা তো যাবে না, এই 4টা 4 থেকে যাবে। এখন গুণ করে দিতে লাগবে, 3 4 হচ্ছে 12 আর এদিকে 3 4 হচ্ছে 12, তাহলে 12 12 হচ্ছে কত হয়ে যাবে? 144। এখানে 12 16 36 এর লসাগু কত আসলো? 144। 144 এমনই একটা সংখ্যা যেটি 12 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 16 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 36 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। কিন্তু এখানে প্রশ্নে বলেছে 7 অবশিষ্ট থাকবে। তাহলে 12 দিয়ে 144কে ভাগ করলে তো মিলেই যায়। তাহলে প্রশ্নে যেহেতু 7 অবশিষ্ট বলেছে, তার মানে এখানে যদি 7 যোগ করানো যায়, তাহলে তো ভাগ করলে 7 অবশিষ্ট থাকবে, তাই না? তাহলে এখানে 144 এর সঙ্গে 7 যোগ করলে কত হয়ে যাবে? 151। তাহলে এই 151 কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশন হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? এখানে দেখো, প্রথমের যে সুদটা আছে, সেই প্রথমের সুদটা পরের সুদের কি বলেছে? সমান বলেছে। তাহলে প্রথম তো হচ্ছে আইয়ের মান বের করতে লাগবে, আর পরে আইয়ের মান বের করতে লাগবে। এই দুটোকে কি দেখাতে লাগবে? সমান দেখাতে লাগবে। তাহলে আই মানে কি জানি? আই মানে হচ্ছে পিটি আর বাই হচ্ছে 100, তাই না? আই মানে কি? পিটি আর বাই হচ্ছে কি 100। এটা হচ্ছে কার সূত্র? এই আইয়ের সূত্র, তাই না? তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, পি দেওয়া আছে কত? 900 টাকা, তাহলে আমরা 900 টাকা লিখব। আর টি এখানে দেওয়া নেই, তাহলে টিটাকে আমরা কত বছর ধরে দেব? এক্স বছর ধরে দেব। পিটি আর এখানে কত পার্সেন্ট আছে? 6% আছে, তাহলে নিচে হয়ে যাবে কত? 100। এটা কার মান বের হয়ে গেল? আইয়ের মান। তাহলে এখান থেকেও আমরা আইয়ের মান বের করে নেব দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টে বলেছে 540 টাকার 8 বছরের সুদ কত দেওয়া আছে? 5% হারে সুদ দেওয়া আছে। নিচে কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এ দুটো কি বলেছে? সমান। এখানে সুদের পরিমাণটা কি বলেছে? সমান দেখাতে বলেছে। তাহলে আমরা সমান দেখাবো। তাহলে দেখো, সমান সমানের এদিকেও 100 আছে, এদিকেও 100 আছে, কেটে দেই। এখন দেখো, এখানে 0 আছে, এখানে 0 আছে, কেটে দেই। 6 লং হচ্ছে কত? 54। তাহলে 9 দিয়ে এটাকেও কেটে যায়, 9 10 কে হচ্ছে 90। 5 দিয়ে এটাকে কেটে যায়, দেখো 5 দুগুণ 10। আবার 2 দিয়ে 8 কে কাটাকাটি করা যায়, 4 দুগুণ হচ্ছে 8। তাহলে বেঁচে থাকলো কত? এখানে হচ্ছে x আর এখানে হচ্ছে কত? 4। তাহলে x ইকুয়াল টু কত আসলো? 4। তাহলে এক্সটাকে আমরা তো বছর ধরে নিয়েছি, তাই না? তাহলে এখানে বছর কত আসলো? 4 বছর। তাহলে কোন অপশনে আছে? বি নাম্বার অপশনে আছে। তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে কি? তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মান নির্ণয় করো। এখানে দেখো, 1/2 প্লাস 1/3 আছে। এই যে মানটা যে আছে না, এই মানটা একটা রুলসের মাধ্যমে আমরা করব। সেটা হচ্ছে কি? বদমাসের নিয়মে, BODMAS। এই রুলসটিকে ইউজ করে আমরা এই মানটা উত্তর বের করব, তাই না? তাহলে প্রথমত দেখো, 1/2 প্লাস 1/3 আছে, তাহলে এটাকে আমরা লসাগু করব। লসাগু 2 আর 3 লসাগু করলে কত হয়ে যায়? 6 হয়ে যায়। তাহলে 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে? 3 দুগুণে 6, 2 হয়ে যাবে, তাই না? এখানে ভাগটা ভাগ থেকে যাক। এখানেও আমরা লসাগু করে দিব। 4 আর 6 লসাগু কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে 3 4 তো 12 হয়ে যায়, তাহলে 3 মাইনাস 6 দুগুণ 12, তাহলে হয়ে যাবে 2, তাই না? মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে যাবে, তাহলে 8 মাইনাস কত হয়ে যাবে? সেকেন্ড ব্র্যাকেট। এটা আমরা ভেঙে দিব, 3 5 15 আর 1 16, তাহলে উপরে 16 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 3। এখানে 3টা 3 থেকে যাবে, 2 দুগুণে 4, 4 আর 1 হয়ে যাবে 5, নিচে হচ্ছে 2, তাই না? এখন কি করতে লাগবে দেখো, 3 আর 2 হচ্ছে কত? 5, নিচে হচ্ছে 6। এই যে ডিভাইডেড যে আছে, আমরা এটাকে কি করে দিব? গুণ করে দিব। তাহলে গুণ করলে কি হয়ে যাবে? উল্টে যাবে, 12টা উপরে চলে যাবে। 3 থেকে 2 বাদ দিলে কত হয়ে যায়? 1।
তাহলে উল্টে গিয়ে এটা ভাগটা কি হয়ে গেল, গুণ হয়ে গেল, তাই না? তাহলে এখন মাইনাস থার্ড ব্র্যাকেট। এখন দেখো এই যে মানটা আছে না, আচ্ছা এটা যেটা আছে ওটা থাক, 16/3টা 16/3 থাক, এটাকে আমরা কাজ করে দেবো। তাহলে কত হয়ে যাবে 2 আর 2 এর সঙ্গে 3, তাহলে এদিকে দেখো এখানে আছে কত 3 মাইনাস 5/2, তাই না? এটা লসাগু করলে কত হয়ে যায় 2 হয়ে যায়, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়ে যায়, 2 2 মিলে গেল, তাহলে পড়ে থাকলো 5, 6 থেকে 5 বাদ দিলে কত হয়ে যাবে 1/2। তাহলে এখানে আসবে কত 1/2, তাই না? তাহলে এটা 6 দুগুণ হচ্ছে 12, তাহলে পড়ে থাকলো কত 5 দুগুণ হচ্ছে 10, নিচে হয়ে গেল কত 1। এখন কি করতে লাগবে দেখো, এই 3 আর 2 লসাগু করলে কত হয়ে যায় 6 হয়ে যায়। তাহলে এদিকে রাফে করতেছি, দেখো 3 আর 2 লসাগু করলে তো 6 হয়ে গেল না? এখন 3 দুগুণ তো 6 হয়ে গেল, 2 16 দুগুণে তাহলে 32 হয়ে গেল, মাইনাস 3 দুগুণ 6, তাহলে 3 ওকে হয়ে গেল 3, তাহলে 32 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে 29, 29 বাই আসলো কত ওখানে 6। তাহলে দেখো এটার যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে 29/6। তাহলে আমরা সরাসরি লিখবো কত 29/6, তাই না? তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। এখন কি করতে লাগবে, এটা যা আছে তাই থেকে যাবে, এটার আমরা ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে কত হয়ে যাবে, নিচে 6 হয়ে যাবে, তাহলে 6 এর হচ্ছে 48, 48 থেকে কত বাদ দিতে লাগবে 29, তাহলে কত হয়ে যাবে 9 19, তাই না? তাহলে 19/6 আসলো। এখন এটার আবার লসাগু করতে লাগবে, 6 এর 1 লসাগু করলে কত হবে 6 হবে, 6 এর সঙ্গে 10 গুণ করলে 6 10 কে 60 হয়ে গেল, তাহলে এদিকে পড়ে থাকবে কত 19। এখন 60 থেকে যদি 19 বাদ দেওয়া যায় তাহলে আসবে কত, তাহলে আসবে 1 1 1 2 41/6। তাহলে 6 দিয়ে 41 কে ভাগ দিতে লাগবে, তাহলে কত আসবে দেখো, 6 7 42, 6 6 36, তো 5 আসবে, তাই না? তাহলে 5টা উপরে চলে যাবে, নিচে হয়ে যাবে কত 6। তাহলে 6 পূর্ণ 5/6 আসলো। কোন অপশনে আছে দেখো, তাহলে সি নাম্বার অপশনে আছে, তাহলে সি নাম্বার অপশন হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 4032 এবং তাদের গোসাগু হলো 12, সংখ্যা দুটির লসাগু কত? এখানে গোসাগু দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, আর লসাগু বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে লসাগু ইন্টু গোসাগু সমান সমান হচ্ছে দুটি সংখ্যার কি গুণফল, তাই না? তাহলে এখানে গুণফল দেওয়া আছে, কত দেওয়া আছে 40 32, আর কি দেওয়া আছে এখানে গোসাগুর মান দেওয়া আছে, তাহলে বের করতে হবে কি লসাগুর মানটা। তাহলে দেখো 12 দিয়ে তাহলে এটাকে কাটাকাটি করা যায়, 3 12 36, 3 12 36, আর হচ্ছে 6 12 72। তাহলে এখানে লসাগুর মান বের হয়ে আসলো কত 336। কোন অপশনে আছে, এ নাম্বার অপশন আছে, তাহলে এই নাম্বার অপশনে আছে কি তাহলে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দেওয়া হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? এখানে কি বলেছে যে কোনো স্থানে 5 মিনিট অন্তর অন্তর, এটা ধরে নাও 5 মিনিট, এই 5 মিনিট অন্তর অন্তর কি কামান দাগা হচ্ছিল, আর এদিকে একটা ট্রেন আসতেছিল, তাই না? এখন কি বলেছে, যখন ট্রেনটা আসতেছিল ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পর পর দুটি তোপধ্বনি শুনল। এখানে তো 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, আর ওইদিকে ট্রেনের স্পিড থাকার কারণে সে কি 4 মিনিট 49 সেকেন্ড অন্তর অন্তর 4 মিনিট কত 49 সেকেন্ড অন্তর অন্তর সে তোপধ্বনিটা শুনল। তাহলে এখানে তো 5 মিনিট, তাই না? আর ট্রেনের যাত্রী কত দূর চলে আসলো 4 মিনিট 49 সেকেন্ড এগিয়ে আসলো, সে শব্দটা শুনলো এই জায়গাতে, কিন্তু 5 মিনিট অন্তর অন্তর তো শব্দটা শোনার কথা না, কিন্তু ট্রেনের গতিবেগ থাকার কারণে কি হয়েছে সে এগিয়ে এসে শুনলো। তাহলে দেখো সে 4 মিনিট 49 সেকেন্ডে শুনলো, তার মানে এখানে কত সেকেন্ড বাকি আছে 11 সেকেন্ড বাকি আছে এখন, তাই না? 11 সেকেন্ড আগেই কি হয়ে গেছে, যে ট্রেনের যাত্রীটা শব্দ শুনছে, কিন্তু এখনো তো 11 সেকেন্ড বাকি আছে শব্দটার সময়, তাই না? এটা হচ্ছে শব্দের সময়, ধরে নাও শব্দের সময় হচ্ছে কত সেকেন্ড 11 সেকেন্ড বাকি হয়েছে। আর যাত্রীটার সময় কত লেগেছে দেখো, তাহলে যাত্রীর সময় লেগেছে এখানে 4 মিনিট 49 সেকেন্ড, এই এতটুকু আসতে। তাহলে 4 49 সেকেন্ড মানে হচ্ছে কত সেকেন্ড, তাহলে 4 মিনিট মানে হচ্ছে, তাহলে আমরা দেখো করি কি, তাহলে 4 4 24,
আর এখানে আছে 49, তাহলে যোগ করলে কত হয়ে যায় 289 সেকেন্ড। তাহলে টোটাল 4 মিনিট 49 সেকেন্ড মানে কত 289 সেকেন্ড লেগে গেল। এটা হচ্ছে যাত্রীটার সময় লেগে গেল। আর এখানে শব্দের সময় কত দেওয়া আছে 11 সেকেন্ড। তাহলে আমরা এই শব্দের সময় আর যাত্রীর সময়কে অনুপাত করে নেব, তাই না? তাহলে যাত্রীর সময় আর হচ্ছে কার সময় শব্দের সময়। তাহলে আমরা শব্দের সময়টাকে প্রথম তো লিখব। তাহলে এই যে শব্দের সময়ের অনুপাত শব্দের সময় আর হচ্ছে যাত্রীর সময় আমরা অনুপাত করে নেব। শব্দের সময় এখানে কত দেওয়া আছে 11 সেকেন্ড আর যাত্রীর সময় হচ্ছে 289 সেকেন্ড। এটা কি সময়ের অনুপাত, টাইমের অনুপাত। এখন কি করব আমরা স্পিডের অনুপাত করব। স্পিডের অনুপাত করতে গেলে টাইমের অনুপাতটাকে কি করতে লাগবে উল্টে দিতে লাগবে, অর্থাৎ স্পিডের অনুপাত করতে গেলে 289টা সামনে হয়ে যাবে আর 11টা পিছনে হয়ে যাবে। এখানে দেখো এখানে দেওয়া আছে শব্দের গতিবেগ সেকেন্ড হচ্ছে 1156 ফুট। এখানে শব্দের গতিবেগটা দেওয়া আছে কত দেওয়া আছে 1156। তাহলে দেখো 289 ছিল, 289 থেকে হয়ে গেল কত 1156। কত গুণ করে হলো দেখো, তাহলে 4 গুণ করে হলো, তাই না? 4-এর সঙ্গে যদি 289 গুণ করে যায় তাহলে আসবে 1156। তাহলে এদিকেও কত গুণ হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 11 হচ্ছে কত 44। তাহলে 44 ফুট পার হচ্ছে কত সেকেন্ড। তাহলে এটা কোন অপশনে আছে সি নাম্বার অপশন আছে। তাহলে সি নাম্বার অপশনে হচ্ছে কি রাইট অ্যান্সার। দেখো কত সুন্দর অঙ্ক, তাই না? এখানে যাত্রীর গতিবেগ মানে কি ট্রেনটির গতিবেগ, কারণ কি যাত্রী তো ট্রেনটির উপরেই বসে আছে না, ট্রেনটি যাচ্ছে মানে যাত্রীটাও যাচ্ছে, তাই না? নেক্সট কোশ্চেন, কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত? এখানে দেখো কোনো টাকার, তাহলে আমরা যদি এক্স টাকার ধরে নিই তাহলে এক্স টাকার 12% মানে কত 12/100। এখানে এই টাকাটার মান কত দেওয়া আছে 63 টাকা, তাই না? তাহলে দেখো এক্স ইকুয়াল টু কত 63, এই সংখ্যাটা যদি ওইদিকে যায় তাহলে পাল্টে খেয়ে যাবে, তাহলে 100টা উপরে হয়ে যাবে, নিচে হয়ে যাবে কত 12, তাই না? তাহলে 3 4 হচ্ছে 12, 3 21 হচ্ছে 63, 4 25 হচ্ছে 100, 25 21 গুণ করলে কত হয়ে যাবে 525। এখন কি বলেছে এই 525 টাকাটা যে আসলো না, এই 525 টাকার উপর আবার 40%, তাহলে 525 টাকার উপর 40% বলতে 40 হচ্ছে 100, 0 0 কেটে গেল, 5 দুগুণ হচ্ছে 10, 2 দুগুণ 4, 5 দিয়ে এটা কাটাকাটি করলে হয়ে যাবে কত 105, আবার এটা গুণ করলে কত হয়ে যাবে 210 টাকা, তাই না? তাহলে কত আসলো 40% মানে কত টাকা 10 টাকা। তাহলে কোন অপশনে আছে বি নাম্বার অপশন আছে। তাহলে বি নাম্বার অপশনে হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্য দরে বিক্রি করে তার 20% লাভ হয় তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? এখানে দেখো 20% লাভ হয় বলেছে, তাই না? তাহলে এটাকে ধরে আমরা কাজ করব। 20% লাভ বলতে এটাকে আমরা লিখবো 20/100, 0 0 কেটে গেল, 5 দুগুণ হচ্ছে 10, তাহলে উপরে পড়ে থাকলো কত 1, তাহলে 1/5 অংশ, তাই না? তাহলে নিচেরটাকে আমরা ধরে নিব দুধ আর উপরেরটাকে আমরা ধরে নেব কি জল। তাহলে এখানে দেখো দুধ আর জল মিলে টোটাল কত অংশ আসলো 5 আর 1 হচ্ছে কত 6 অংশ, তাই না? তাহলে দেখো 6 অংশের মধ্যে জল কতগুলো আছে 1 অংশ। তাহলে এখানে কি বলেছে যে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল, তাহলে এটা তো টোটাল তো হচ্ছে মিশ্রিত দুধ হচ্ছে 6, তাহলে 6 এর মধ্যে হচ্ছে 1, তাই না? তাহলে 1 লিটার, তাহলে এটাই তো চেয়েছে না 1/6 লিটার। তাহলে কোন অপশন আছে বি নাম্বার অপশন আছে। তাহলে বি নাম্বার অপশন হচ্ছে কি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এই অঙ্কটাকে আমরা এলিগেশন পদ্ধতিতে করব। এখানে দেখো প্রথম তো গরু ও ঘোড়ার মোট মূল্য দেওয়া আছে 2400 টাকা। পরে কি বলেছে যখন ঘোড়ার মূল্য 30% বাড়লো আর গরুর মূল্য 40% বাড়লো তখন উভয়ের মোট মূল্য কত দাঁড়ালো 3200 টাকা। তাহলে দেখো কত বেড়েছে 800 টাকা বেড়েছে, তাই না? এই যে 800 টাকা যে বাড়লো এটা কত টাকার মধ্যে 2400 টাকার মধ্যে। তাহলে 2400 টাকার মধ্যে বেড়েছে কত টাকা 800 টাকা। তাহলে 100 টাকার মধ্যে কত বেড়েছে সেটা আমরা বের করে নেব। তাহলে 100 দিয়ে গুণ করতে লাগবে, দুটো শূন্য কেটে গেল, 3 আসতে হচ্ছে 24, তাহলে উপরে পড়ে থাকলো 100, নিচে হচ্ছে 3। তাহলে দেখো এখানে টোটাল কত দাঁড়ালো 100/3। তাহলে এখন আমরা এলিগেশন পদ্ধতিতে করি। তাহলে এখানে হচ্ছে ঘোড়া আর এটা হচ্ছে কি
গরু। তাহলে ঘোড়া দেওয়া আছে কত? ঘোড়া দেওয়া আছে 30%, তাহলে আমরা 30 লিখবো, আর গরু দেওয়া আছে 40%, অর্থাৎ 40 লিখবো। আর এই মানটা যাচ্ছে এটা মিডিলে হয়ে যাবে, তাহলে 100/3। এখানে যেহেতু বাই একার আছে, তাহলে বাই একারটাকে আমরা উঠিয়ে দিব। তার জন্য নিচের যে মানটা যাচ্ছে, এই 3টা যাচ্ছে, 3 দিয়ে কি করতে লাগবে? গুণ করতে লাগবে প্রত্যেকটা সংখ্যায়। এই সংখ্যাটা, এই সংখ্যাটা, আবার এই সংখ্যাটা। ঠিক আছে? 3 3 কেটে গেল, পড়ে থাকলো কত? তাহলে 100। আর এখানে হচ্ছে 3 40 হচ্ছে কত? 120। আর 3 30 হচ্ছে কত হয়ে যাবে? 90। তাহলে এখন আমরা কোনাকুনি করব, তাই না? দেখো, তাহলে 120 থেকে 100 বাদ দিলে কত হয়ে যাবে? 20। আর 100 থেকে 90 বাদ দিলে কত হয়ে যাবে? 10। তাহলে এটার আমরা অনুপাত করে নেব। তাহলে 0 0 কেটে গেল। এটা আসলো 2, এটা আসলো কত? 1। তাহলে এখানে ঘোড়া দাঁড়ালো 2 আর গরু আসলো কত? 1। মানে ঘোড়া যদি 2টা হয় তাহলে গরু কটা হবে? 1টা হবে। এখানে কি বলেছে যে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তাহলে ঘোড়ার মূল্য গরুর মূল্যের তাহলে কি আসলো? দ্বিগুণ আসলো, তাই না? এটাই তো চেয়েছে। তাহলে এটা কোন অপশনে আছে? দেখো তাহলে এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে কি তাহলে? রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হয়? দুটোতেই কি 15% কমাচ্ছে আর হচ্ছে বাড়াচ্ছে। তাহলে এই যে 15% যে আছে না, 15% মানে তাহলে কি হবে? 15/100। এটাকে আমরা কাটাকাটি করে নিব। তাহলে 3 5 15, 5 20 হচ্ছে 100। তাহলে কত আসলো? 3/20, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি? ক্ষেত্রফল, তাই তো? তাহলে একটা হচ্ছে আগের, আর একটা হচ্ছে কি পরের। ক্ষেত্রফল বের করতে লাগবে। তাহলে আমরা আগে দৈর্ঘ্য যদি 20 ধরি, প্রস্থও 20, তাই না? তাহলে 20 20 হচ্ছে 400। পরে কি বলেছে? পরে বেড়ে গেছে কত? 20 থেকে 3 বেড়ে গেছে, তার মানে 20 যোগ 3, তাহলে হচ্ছে 23। তারপরে আবার কমে গেছে, কত কমে গেছে? 20 থেকে 3 কমে গেছে, তার মানে হচ্ছে 17। তাহলে এই 23 আর 17 গুণ করলে কত হয়ে যাবে? 391। তাহলে দেখো আগের থেকে কমছে না বাড়ছে ক্ষেত্রফলটা? দেখো এখানে আছে 400, এখানে আছে 391, তাহলে কমে গেছে। কত কমে গেছে? আমরা বিয়োগ করি, 9 কমে গেছে। তাহলে 9 যে কমে গেছে কতর মধ্যে? এই 400-র মধ্যে। তাহলে 400-র মধ্যে যদি 9 কমে যায়, তাহলে 100-র মধ্যে কত কমে যাবে? আমরা 100-র মধ্যে বের করে নেব। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল। তাহলে 4 দিয়ে 9 কে ভাগ দিলে কত হয়ে যাবে? দেখো, 4 দুগুণ 8, 1 একটা উপরে চলে যাবে, এই 4টা নিচে চলে আসবে। তাহলে এটা যেহেতু কমে গেছে, আগের তুলনায় কমে গেছে, তার মানে হচ্ছে এটা কি হয়ে যাবে? হ্রাস হয়ে যাবে, তাই না? তাহলে 2 পূর্ণ 1/4% কি হয়ে গেল? হ্রাস হয়ে গেল। কোন অপশন আছে? বি নাম্বার অপশন আছে। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। এটাকে একটা সূত্রের মাধ্যমে করতে পারেন। সেই সূত্রটা হচ্ছে কি, যে x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হচ্ছে 100। এই টাইপের অঙ্ক আমরা অনেক করেছি। সেই ভিডিওগুলো দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেক্সট কোশ্চেন, 31/50 রুট ওভার 0.49 পয়েন্ট 629 0.8 হোল স্কয়ার। এখানে বলেছে বড় থেকে ছোট হিসাবে সাজাও। তাহলে এখানে দেখো 31/50 আছে, তো আমরা 50 দিয়ে 31কে ভাগ দেব, তাহলে অসুবিধা হয়ে যায়। তার জন্য আমরা কি করব? আমাদের হিসাবের সুবিধার্থে 31/50কে আমরা নিচেটাকেও 2 দিয়ে গুণ করে দেব, উপরেরটাকেও 2 দিয়ে গুণ করে দেব। আমাদের 100 নিয়ে আসলে সুবিধা হয়, তাই না? তাহলে দেখো এখানে আসবে কত? 31 দুগুণ হচ্ছে 62, আর নিচে হচ্ছে 50 দুগুণ হচ্ছে 100। তাহলে এটা আসলো কত? 62টা 62 হয়ে যাবে। এখানে দুটো শূন্য আছে, তার জন্য 2 ঘর দশমিক এগিয়ে যাবে, তাই না? তাহলে এখন দেখো এই মানটাকে আমরা কি করব? 49-এর বর্গমূল কত হয়ে যায়? 7। আর এখানে দশমিক যেহেতু দুটো ঘর আগে আছে, তাহলে যখন রুট ওভার উঠাবো তখন 1 ঘর এগিয়ে যাবে, তাই না? এখানে শুধুমাত্র 0.7 হবে এই মানটা। আর এটা তো যা আছে তাই থেকে যাবে। এই মানটাকে এখন আমরা ভেঙে নিই। তাহলে 8 8 64। এখানে যেহেতু 1 ঘর পরে দশমিক আছে, যখন আমরা ডবল গুণ করলাম তখন কিন্তু 2 ঘর দশমিক এগিয়ে যাবে, তাই না? তাহলে প্রথমে আসলো কত? 0.62, তারপর হচ্ছে 0.7, এখানে 0.629, আর এখানে 0.64। তাহলে কোনটা সবচেয়ে বড়? দেখো এই মানটা সবচেয়ে বড়, তাই না? এটা হচ্ছে 1 নাম্বার ধরে নাও। তারপরে হচ্ছে, তাই না? এটা তাহলে 2 নাম্বার আমরা ধরে নিই। তারপরে কোনটা? তারপরে হচ্ছে এটা।
তাহলে দেখো কোন অপশনে শুরুতেই 49 আছে, 0.49, দেখো বি নাম্বার অপশনে আছে। আরেকটি দেখে নাও, সবচেয়ে ছোট কোনটা আছে, দেখো সবচেয়ে ছোট তো হচ্ছে এই যে 0.62। তো 0.62 যখন আমরা লিখবো তখন অবশ্যই উত্তরটা কোনটা লিখতে হবে, 31/50। তাহলে বি নাম্বার অপশনের শুরুতে কত দেওয়া আছে, বি নাম্বার অপশনের শুরুতে দেওয়া আছে √0.49, আর লাস্টের মানটা কত দেওয়া আছে, দেখো 31/50, তাই না? তাহলে এটাই তো হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে?